এডুকেশনের সাধ্য চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর তোমরা কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো তোমাদের সেরা 6টি স্কলারশিপ সম্বন্ধে কিন্তু আজকের ভিডিওতে জানাতে চলেছি, যেখানে আবেদন করলেই তোমরা পেয়ে যাবে মোটা টাকা। রেজাল্টের নম্বর অনুযায়ী কে কোন স্কলারশিপে আবেদন করতে পারবে সেটি কিন্তু তোমরা জেনে নাও আজকের ভিডিওতে থাকতে চলেছে 700 নম্বর থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমরা কত নম্বর পেলে কোন কোন স্কলারশিপ পাবে সেই সম্বন্ধে আলোচনা। 175 থেকে 300-র মধ্যে পেলে কোন স্কলারশিপ, 300 থেকে 419 নম্বরের মধ্যে পেলে কোন স্কলারশিপ পাবে, এবং 420 থেকে 500 নম্বরের মধ্যে কোন স্কলারশিপ, এবং 500 থেকে 699 এই নাম্বারের মধ্যে তোমাদের কোন স্কলারশিপ তোমরা পাবে তা কিন্তু জানাবো আজকের ভিডিওতে। সেরা 6টি স্কলারশিপ সম্বন্ধে তোমাদের জানাবো, যেখানে আবেদন করলে 100% টাকা তোমরা কিন্তু পাবেই। তো ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের যাদের মাধ্যমিক পরীক্ষার 60% নম্বর আছে বা পরীক্ষা হওয়ার পর 60% নাম্বার থাকবে, অর্থাৎ 420 নম্বর থেকে 699 নম্বরের মধ্যে রয়েছে, তারাই কিন্তু পেতে পারো এই স্কলারশিপটি। এই স্কলারশিপটি রাজ্য সরকারের স্কলারশিপ, যেটির নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করতে এবং এখানে আবেদন করলে তোমরা পেয়ে যাবে কিন্তু 12,000 টাকা। আবেদন করতে গেলে তোমাদের পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কিন্তু কম থাকতে হবে, এবং এই স্কলারশিপে আবেদন করলে কিন্তু 100% গ্যারান্টি সহ টাকা পেয়ে যাবে। এই স্কলারশিপে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে, এবং রেজাল্ট বেরোনোর পর কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আবেদন করতে প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে তোমাদের মার্কশিট, যেই পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট লাগবে, আধার কার্ড লাগবে, একটি ভ্যালিড ফোন নাম্বার লাগবে যাতে তোমাদের ওটিপি যাবে, এবং ইমেল লাগবে, এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেটাও দিতে পারো, এবং তাছাড়া কিন্তু তোমাদের লাগবে চলেছে ইনকাম সার্টিফিকেট, যেটি কিন্তু তোমাদের 2.5 লক্ষ টাকার কম হতে হবে। পরবর্তী দ্বিতীয়তে যে স্কলারশিপটি রয়েছে সেটি হলো নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ, যেখানে আবেদন করতে গেলে তোমাদের 350 থেকে 419-এর মধ্যে কিন্তু নম্বর থাকতে হবে। রাজ্য সরকারের এই স্কলারশিপে আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের কিন্তু সাহায্য করা হয়, এবং এই স্কলারশিপটি পেতে গেলে তোমাদের 50% নম্বর কিন্তু অবশ্যই থাকা বাধ্যতামূলক, অর্থাৎ 100 নম্বরের মধ্যে কিন্তু 50 নম্বর থাকা বাধ্যতামূলক, সেটি শতাংশ হিসাবে। এই স্কলারশিপে আবেদন করলে তোমরা পেতে পারো 10,000 টাকা। পরবর্তীতে 3 নম্বর যে স্কলারশিপটি রয়েছে সেটি হচ্ছে তোমাদের ওয়েসিস স্কলারশিপ। এটিও কিন্তু রাজ্য সরকারের একটি স্কলারশিপ। এখানে যদি তোমাদের 175 থেকে 300 নম্বরের মধ্যে কেউ পেয়ে থাকো, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় 175 থেকে 300 নম্বরের মধ্যে যদি কারো হয়ে থাকে, পার্সেন্টেজ হিসাবে তোমাদের 30 থেকে 40% নাম্বার যদি থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই ওয়েসিস স্কলারশিপে। আবেদন করতে কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের মতনই এই স্কলারশিপও একই ডকুমেন্টস লাগবে। এই স্কলারশিপে আবেদন করতে গেলে এছাড়া এসসি, এসটি এবং ওবিসি থাকা কিন্তু বাধ্যতামূলক। রেজাল্ট বেরোনোর কিছুদিনের মধ্যেই এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তারপরে এই স্কলারশিপ রয়েছে যেটি হলো ঐক্যশ্রী স্কলারশিপ। এটাও কিন্তু রাজ্য সরকারের আরেকটি স্কলারশিপ, যেখান থেকে তোমরা কিন্তু 100% নাম্বার পাবেই। এই স্কলারশিপে রয়েছে তোমাদের 350 নম্বরের বেশি, অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পরীক্ষায় 700-র মধ্যে 350 নম্বরের বেশি পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ঐক্যশ্রী স্কলারশিপ, যেখানে তোমাদের আবেদন করলেই কিন্তু একটি ভালো মোটা টাকা কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো এতক্ষণ তোমাদের যে সমস্ত সরকারি স্কলারশিপের কথা বললাম, তো এই স্কলারশিপগুলোতে তোমরা কবে আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ কবে থাকবে এবং তোমাদের কি কি লাগবে আবেদন করতে, সমস্ত কিছু কিন্তু আরেকটা ভিডিওতে আমি বলে দেব। তো এবার জেনে নাও, যেই বেসরকারি 2টি স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপেও যদি তোমরা আবেদন করো, সেখান থেকেও কিন্তু তোমরা প্রতি বছরই অনেকেই কিন্তু টাকা পেয়ে থাকে। তোমরা যদি আবেদন করো তোমরাও কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পেয়ে যাবে। এবার বেসরকারি যে স্কলারশিপ দুটির নাম বলবো সেটা তোমরা জেনে নাও। বেসরকারি যেই প্রথম স্কলারশিপটি রয়েছে তার মধ্যে অন্যতম হলো টাটা স্কলারশিপ,
যেখানে টাটার থেকে কিন্তু প্রতিবারই তোমাদের স্কলারশিপের জন্য দেওয়া হয়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল পরীক্ষার্থী বন্ধুদের জন্যই কিন্তু এই স্কলারশিপটি অ্যাভেলেবেল করা হয়, যেখানে তোমাদের 60% নম্বর পেতে হবে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তোমাদের 420 নম্বরের বেশি কিন্তু পেতে হবে, তাহলেই কিন্তু তোমরা পেতে পারো এই টাটা স্কলারশিপ। এই টাটা স্কলারশিপ থেকেও কিন্তু একটি বড় অ্যামাউন্টের টাকা দেওয়া হয়, যেটা তোমাদের মাসেও দেওয়া হয় বা বছরেও প্রদান করা হয়। মাসে মাসে হিসাব করলে সেটা কিন্তু বছরে গিয়ে একই দাঁড়ায়। তো সুতরাং তোমাদের সেখান থেকে কিন্তু বছরের অর্থ প্রদান করা হয় আর্থিকভাবে সহযোগিতার জন্য। পরে যেই স্কলারশিপটি রয়েছে সেটি হলো সীতারাম জিন্দাল স্কলারশিপ। এই স্কলারশিপটিও হচ্ছে একটি বেসরকারি স্কলারশিপ। তবে এই টাটা স্কলারশিপ এবং সীতারাম জিন্দাল স্কলারশিপ থেকেও কিন্তু অনেকেই টাকা পেয়ে থাকে, যারা আবেদন করে তারা কিন্তু অনেকেই টাকা পেয়ে থাকে। তো এই স্কলারশিপ আবেদন করতে গেলে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আবেদন করতে হবে। কাস্ট সার্টিফিকেটও কিন্তু এই স্কলারশিপে লাগবে। তো বুঝতে পারছো তোমরা, তোমাদের মাধ্যমিক পরীক্ষার পর যে সমস্ত স্কলারশিপগুলো বেরোতে চলেছে এবং যে সমস্ত স্কলারশিপগুলোতে তোমরা আবেদন করতে পারবে, সেই সমস্ত স্কলারশিপ সংক্রান্ত ভিডিও কিন্তু আমি দিয়ে দিলাম। এবার বলি, তো তোমরা যারা সমস্ত স্কলারশিপে আবেদন করতে চাইছো, তো তাদের জন্য প্রথমেই বলে রাখি, যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করবে তারা কিন্তু কোনোভাবেই অন্য 5টি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না। যেহেতু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হলো রাজ্য সরকারের একটি সরকারি স্কলারশিপ, সুতরাং তোমরা যদি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের জন্য আবেদন করে থাকো, তাহলে কিন্তু তোমরা ওয়েসিস স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপ এই সমস্ত স্কলারশিপে কিন্তু কোনোভাবেই আবেদন করতে পারবে না। হ্যাঁ, এছাড়া তোমরা কিন্তু টাটা স্কলারশিপে আবেদন করতে পারো। এছাড়া সীতারাম জিন্দাল স্কলারশিপের জন্যও কিন্তু তোমরা আবেদন করতে পারো। এখান থেকে কিন্তু তোমরা আবেদন করলেও কিন্তু এখান থেকেও তোমরা টাকাটি পেয়ে যাবে। সকল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু ভিডিওটি সেম থাকছে, অর্থাৎ যারা অন্য একটি স্কলারশিপ আবেদন করবে তারা কিন্তু অন্য কোনো স্কলারশিপ করতে পারবে না, শুধুমাত্র বেসরকারি স্কলারশিপ ছাড়া। তো ভিডিওটি তোমরা আশা করছি সম্পূর্ণভাবে বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কোথায় সমস্যা হয়েছে বুঝতে, তাহলে কিন্তু আমি নতুন একটি ভিডিওতে আবার বলে দেবো। এবং ভিডিওতে আমি আবারও বলেছি যে কী কী ডকুমেন্টস লাগবে, এবং সেই ডকুমেন্টস সংক্রান্ত একটি স্কলারশিপ ভিডিও কিন্তু আমি আগে থেকেই বানিয়ে রেখেছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি আরও একটি নতুন ভিডিও বানিয়ে দেবো। তো তোমাদের কোন কোন ভিডিও লাগবে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যারা এখনও পর্যন্ত স্কলারশিপ সংক্রান্ত আপডেট পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করোনি, তারা চাইলেই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করে নিতে পারো। ভিডিও নিচে দেখবে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। এছাড়া চ্যানেলের প্রোফাইলে ঢুকলেও কিন্তু সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাচ্ছ। সেখানে দেখবে লিঙ্কে ক্লিক করে লেখা আছে SBMCM হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে যদি তোমরা জয়েন করো সেখানে ঢুকলে কিন্তু সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে।